RT1 চ্যানেল, সত্য ও শান্তির পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। RT1 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ, মোবারক। প্রিয় উপস্থিতি, আজকে আমি এমন এক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা এমন এক বিষয়, করোনার লকডাউনের ভিতরে নাজুক পরিস্থিতিতে বক্তৃতা জগতের একজন ওয়াইজকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মানুষটা অনেক ছোট, কিন্তু তার হৃদয়ের আকাঙ্ক্ষা এবং তার যে চেতনা, এটা হচ্ছে অনেক ঊর্ধ্বে। তা আমি শুরুতেই চলে যাচ্ছি বক্তার কাছে, যে ওয়াজিংয়ের কাছে, যে তিনি তার বক্তৃতা জগতে আসার মূল প্রভাবটা কী এবং তার পরিচয় সম্পর্কে। তো আমি চলে যাব তার পরিচয় নিতে, যে তার নিজের পরিচয়টা সে উল্লেখ করবে আপনাদের সামনে। তো আপনার পরিচয়টা যদি আমাদের সামনে বলতেন তা খুবই ভালো হতো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শিবলি বক্তা মোহাম্মদ জাহিদ হাসান। আমার বাড়ি 4 নম্বর কয়রা, থানা কয়রা, জেলা খুলনা। আলহামদুলিল্লাহ, বক্তার পরিচয় সম্পর্কে এটাই। তা আমি আপনার কাছে প্রশ্ন করব, যে আপনি বক্তৃতা জগতে অনেক ওয়াজিংরা আছে, তাদের বিভিন্ন ধরনের মত থাকে যে আমি বক্তৃতা জগতে আছি, আমি ইউটিউব চ্যানেলের ভিতরে আমি অনেক নাম অর্জন করব, অথবা আমি বক্তৃতা জগতে আসছি টাকা কামানোর উদ্দেশ্যে, অথবা নিজে অনেক ঊর্ধ্বে চলে যাব। আপনার কোন উদ্দেশ্যে আপনি ইউটিউব চ্যানেলে বক্তৃতা জগতে আসছেন? হ্যাঁ, আমার ইচ্ছা যে আমি দিন প্রচার করব। আমার টাকা বা গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো আমার ইচ্ছা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আল্লাহ ভীরু, খোদা ভীরু, এটাই তো আমাদের কামনা। তো আপনি কতদিন আগ থেকে ইউটিউব বক্তৃতা জগতে আসছেন? আমার বয়স যখন 10 বছর, ওখান থেকে বক্তৃতা শুরু করছি আর কি। 10 বছর, আল্লাহু আকবার। সেই ছোটবেলা থেকে তার হৃদয়ের আকাঙ্ক্ষা এটাই। তা আপনি যে বক্তৃতাতে আসছেন, সে আপনার আনুমানিক কত জায়গায় আপনি প্রোগ্রাম করছেন? অনেক জায়গা। আনুমানিক একটা সংখ্যা যদি বলতেন। আনুমানিক 5-6 জায়গা। 5-6 জায়গা, আল্লাহু আকবার। 5-6 জায়গায় ওয়াজিংয়ের ওয়াজ চলছে। এখন আপনি বক্তৃতা জগতে যারা আসে, বুঝছেন, তারা মনে করেন বিভিন্ন জনের বিভিন্ন থাকে, যে তারা হেলিকপ্টারে চড়বে, অথবা রকেটে চড়বে, অথবা প্লেনে চড়বে, অথবা মাইক্রোরে। আপনার কোন বিষয়, কোনটা আপনি চড়তে বেশি আগ্রহী? এখন মাইক্রোতে প্রাইভেট কারে চলতে আগ্রহী। দিনের খেদমত করা ছাড়া তার কোনো উদ্দেশ্য নেই, তাই না? তা আপনি এখন পড়াশোনার অবস্থা, এখন কি শিক্ষারত অবস্থা আছেন? কোথায়? কয়রাতে আছি। কয়রা মাদ্রাসা করেন? জি জি। কয়রা মাদ্রাসায় পড়াশোনা করেন, কিন্তু আপনি যে কিসে পড়েন কয়রা মাদ্রাসায়? ক্লাস 8-এ। ক্লাস 8, আল্লাহু আকবার। তাই বক্তৃতা জগতে এসে আপনার যে লেখাপড়া শেষ করে কি হওয়ার আশা? আমার লেখাপড়া শেষ করে সাইকেল হাদিস হওয়ার ইচ্ছা আছে। আল্লাহু আকবার। আল্লামা আজিজ লক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন কি আপনি বাস্তবায়ন করতেছেন, যে সাইকেল হাদিস হওয়ার ইচ্ছা? আল্লাহু আকবার। আপনি সাইকেল হাদিস হয়ে যে দিনের খেদমত করবেন, এটা কি আপনি নিজে কোনো প্রতিষ্ঠান করবেন, নাকি অন্যদের প্রতিষ্ঠান? হ্যাঁ, আমি নিজে প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠান করবেন? জি জি। আল্লাহু আকবার। আপনার আবুর সম্পদ, অর্থ সম্পদ কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক ভালো। তাই কি শিক্ষা প্রতিষ্ঠানটা কোথায় করতে চান? সুন্দরবনের পাশে আর কি। সুন্দরবনের পাশে? হ্যাঁ, আমরা শুনছি যে আপনি আবার নাকি আছে সুরছন্দ শিল্পী গোষ্ঠীর অন্যতম একজন সদস্য। তা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আছে, যারা লাইভে দেখতেছে, তারা আপনার একটা সঙ্গীত যদি আপনি বলতেন তাহলে খুব ভালো হতো। তারা তাদের অনেক ভালো লাগবে। তা আপনি যদি একটা কলি অথবা একটু হাম অথবা নাতের গাইতেন, তাহলে খুব ভালো হতো। কিভাবে যাব নবীর জাপানে, মন যে মানে না এ অধমের, মন যে মানে না এ অধমের। কিভাবে যাব নবীর জাপানে,
মন যে মানে না এ অধমের, মন যে মানে না এ অধমের। আশিকের ভাবনা যাব মদিনায়, আশিকের ভাবনা যাব মদিনায়। পেতে চাই তোমাকে আর জুমনে, পেতে চাই তোমাকে আর জুমনে। কিভাবে যাব নবীর জাপানে, মন যে মানে না এ অধমের। আল্লাহু আকবার, অনেক সুন্দর কণ্ঠে আমাদেরকে একটা নাতে রাসূল শুনিয়েছেন। তা আপনি তো লেখাপড়া অবস্থায় আছেন, তাই জি না? জি। এখন এই যে বক্তৃতা যেখানে মনে করেন প্রোগ্রাম পান, সেখানে আপনি মানে কিভাবে এই বক্তৃতা বয়ানটা ঠিক করেন? মুতালা করার টাইম আপনার কখন? মোতালার টাইম হলো আমার আসরে পরে, ক্লাসরত অবস্থায় থাকতে হয়, তো এই কারণে আসরে পরে করতে হয়। আসরের পরে মুতালা করেন। আল্লাহু আকবার। তা আপনার দিনের রুটিনটা আপনি সকাল থেকে সারাদিন কি করেন? এটা সকালে ফজরের নামাজ পড়ার পর থেকে একটু লেখাপড়া আছে, লেখাপড়ার পরে খানা খাওয়ার টাইম আছে, খানা খাওয়ার পরে আবার লেখাপড়া শুরু হয়, ক্লাস ঘন্টা দেয়। এরপরে ঘুমানোর টাইম আছে 11:30, ওখান থেকে 1টা পর্যন্ত ঘুম। ওখান থেকে উঠে কিছু সময় পড়ালেখার পরে নামাজ পড়তে চলে যাই। ওইখান থেকে খানা খাইতে এসে আবার পড়ালেখা শুরু করি। তাহলে শুধু মুতালা টাইম রাতে? হ্যাঁ, রাতে তাহাজ্জুদ গুজার আছেন মনে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। মনে আসা অনেক দীর্ঘ। আপনি যে মানে মুতালা করার টাইমটা মানে অনেক জি জি জি। এই বয়সে যে বক্তৃতা জগতে এত মান, এত উচ্চে আপনি চলে যাচ্ছেন, মুতালার টাইমটা একটু বের করতে জি হবে। জি। আপনি যে মুতালার ভিতরে আছেন, তাই না? কিতাবাদি কোন সম্পর্কে আপনি মানে পৃথিবীতে এখন তো নাজুক অবস্থা, মানে পরিস্থিতি, যে আলেমদের বিরুদ্ধে, মানে উলামা ইকরামের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করতেছে, আপনি কোন বিষয়ে বেশি বয়ান দিতে আগ্রহী? আমার মুসলমানের উপর নির্যাতন, এ বিষয়ে সবচেয়ে আমার বক্তৃতা দিয়ে ভালো লাগে বেশি। মুসলমানদের উপরে নির্যাতন, জি জি জি। আল্লাহু আকবার। আপনার মনের আশা আকাঙ্ক্ষা। তা আপনি যে মানে সবচেয়ে যে শুরু জীবনে যেটা বয়ানটা দিয়েছিলেন, সেটা ছিল কোন বিষয়? কিয়ামতের আলামত। আল্লাহু আকবার। এখন নাজুক পরিস্থিতি, কিয়ামতের আলামত, ইমাম মাহদির সৈনিক। জি 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 জি। আল্লাহু আকবার। আল্লাহ আশা পূরণ করবে অবশ্যই। ইমাম মাহদির সৈনিক সকলের আশা থাকে মুসলমান যেহেতু। আপনি বক্তৃতা জগতে যে থাকবেন থেকে আপনার শুধু নিয়াত কোন দিকে নিসবত করবে? ইখলাস। জি। তাছাড়া কোনো না। টাকা কামানোর উদ্দেশ্যে মনে করেন যে ওয়াইজিংরা আছে, চুক্তিতে তারা চলে যায়, কিন্তু আপনার কি মানে উচ্চ, মানে যদি উঠতে চান, উচ্চ মানে উপরে উঠবেন, তখন কি রকম টাকার বিনিময়ে আপনি ওয়াইজিং? মনে করেন হেলিকপ্টারে যাওয়া যদি হয়, তাহলে হেলিকপ্টার ভাড়াটা দিতে হবে। জি। মাইক্রোয় গেলে, প্রাইভেট কারে গেলে প্রাইভেট কারের ভাড়া দিতে হবে। আমার নিজস্ব কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু আমার গাড়ি ভাড়াটা দিলে চলবে। আল্লাহু আকবার। তাহলে আপনি যে মাদ্রাসাটা প্রতিষ্ঠানটা করবেন, ওটা কোন পর্যন্ত মানে খুলবেন? ইনশাআল্লাহ দাওরাই খুলবেন। আল্লাহু আকবার। ওখানে সাইকোলজিস্ট হিসেবে আপনি থাকবেন? জি জি জি। হাফেজ সাহেবদেরকে নিয়োগ করছেন নাকি? আমার ছাত্র ভাই, ওনাদের বলছে আপনি এইটা পড়বেন, আপনি ওইটা পড়বেন বলে দিছি। একজন বড় হবে সে হবে, একজন ছোট হবে সে হবে। আল্লাহু আকবার। মনের আশা আকাঙ্ক্ষা খুব। আপনার পিতা কোন বিষয়ে এখন আছে? চাকরি বাকরি করে নাকি? না, কৃষক। পিতা কৃষকের ছেলে, মনে কথা মানে দিন সম্পর্কে কথা বুঝ আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনি মাদ্রাসার জীবনে আইছেন কোনো একটা কারণ নিসবতে, মানে কারোর মানে আনুগত্য করার জন্য, নাকি একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য? জি জি। আল্লাহর উদ্দেশ্যে? জি জি জি। আমার বাপ মার দয়, আল্লাহ পাকে এত দূর তুলছে, আর উস্তাদের দয়। জি। তাহলে মুতালার টাইমটা একটু মানে কম হয়। জি জি জি। প্রোগ্রামে ফেব্রুয়ারির ভিতরে কি কোনো প্রোগ্রাম আছে? 25 ফেব্রুয়ারি সাতক্ষীরা। আল্লাহু আকবার। সাতক্ষীরা প্রোগ্রাম। জি জি, রাজাপুরে। জি জি জি। সুর ছন্দ শিল্পী গোষ্ঠী, এই যে একটা মানে আপনি প্রতি সপ্তাহে তো সেখানে চেষ্টা করে যাওয়ার, কিন্তু অনেক প্রোগ্রাম সত্ত্বেও আজকে আমি আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। জি জি। এই কারণে আমি দুঃখিত। জি।
ঠিক আছে? জি জি আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের সাথে আছে সবাইকে মুবারকবাদ। আমাদের সঙ্গে থাকবেন জি। এবং আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন। এই বলে আজকে আমার ইউটিউব চ্যানেলের এটা শেষ করতেছি। খুদা হাফেজ।